নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করব এসএসকে এমএসকের এই মুহূর্তে যে সমস্যা রয়েছে তার একটা অংশ নিয়ে। এসএসকে এমএসকেতে তো অনেক সমস্যাই রয়েছে, কিন্তু এই মুহূর্তে যে সমস্যাটা আমি আলোচনা করব সেটি হচ্ছে যে এসএসকে এমএসকের সমস্যাগুলি নিয়ে সরকারের কানে তোলার মতো নেতৃত্বের মানে উপযুক্ত নেতৃত্বের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে। তো আমরা দেখেছি বাম আমলে যখন এই এসএসকে এমএসকেগুলি প্রতিষ্ঠা হয়েছিল তখন কিন্তু সমস্ত শিক্ষকই একটি সংগঠনের অধীনে ছিল। সেখানে নেতৃত্ব সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা বা একাডেমিক সুপারভাইজার যারা ছিলেন তারা সবাই মিলে ঠিক করে নিয়েছিলেন। সেই নেতৃত্বই কিন্তু সরকারের বিভিন্ন মন্ত্রী বলি বা সরকারি দপ্তরের যে আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করতে যেতেন, এবং আলোচনার আগে কি কি বিষয় নিয়ে আলোচনা করা যাবে তার জন্য একটা মিটিং হতো, এবং সেই মিটিংগুলো কিন্তু খুব ভালো মতোই হতো। সে ব্লক ওয়াইজ, জেলা ওয়াইজ, তারপরে রাজ্য ওয়াইজ, তারপরে কিন্তু আলোচনায় যাওয়া হতো। ফলে একটা গঠনমূলক দিক ছিল। ঠিক পরবর্তীকালে আমি দেখলাম যে যখনই 11 সালে সরকার বদলে গেল তখন নতুন অন্য সংগঠন আবার তৈরি হলো, কিন্তু পুরনো যে সংগঠন ছিল তারা কিন্তু তাদের পদ ছাড়তে চাননি, তাদের নেতৃত্ব ছাড়তে চাননি। তারাই নতুন করে কিন্তু নতুন সরকারের সঙ্গে আলোচনায় গেলেন। আর যখনই গেলেন তখনই দেখা গেল যে নতুন সংগঠন যারা সরকারপন্থী নতুন করে হয়ে উঠেছিলেন তাদের তরফ থেকে কিন্তু কিছুটা বাধা এলো। কারণ সরাসরি বাধা না এলেও ভেতর থেকে কিন্তু একটা বাধা এলো। হয়তো অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন বা আমার বিরুদ্ধে রেড়ে করে উঠতে পারেন যে সেটা কবে হলো। যখনই মনে হয়েছে যে মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা তখনই কিন্তু তথাকথিত আবার সেই সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে গোপনে। এটা এখন কিন্তু ওপেন সিক্রেট। ফলে কি হয়েছে, দুটো সংগঠনের দ্বন্দ্বে তৎকালীন যারা মন্ত্রী হয়েছিলেন তারা ছিলেন তখন নতুন, তারা আশ্বাস দিয়েছেন বটে যে আমরা এক ছাতার তলায় নিয়ে এসে সমস্তটা করে দেব, কিন্তু সংগঠন সম্পর্কে কিন্তু তাদের একটা বিরূপ মনোভাব তৈরি হয়ে গেছিল। ফলে একটা কাজ করতে গিয়ে যদি সেই সেক্টরের শিক্ষক শিক্ষিকা বলি বা একাডেমিক সুপারভাইজার বলি বা কর্মী বলি তাদের বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব তৈরি হয়, তাহলে আমার মনে হয় মন থেকে কাজটা উঠে আসে না। ঠিক তাই হলো। শেষ পর্যন্ত আমরা দেখলাম পরবর্তীকালে একজন যাকে আপনারা প্রত্যেকেই বলেন পরিযায়ী নেতৃত্ব। তো আমি এখানে অকপটে স্বীকার করতে বাধ্য হব যে সেই পরিযায়ী নেতৃত্বের দৌলতেই কিন্তু সেই আমলে বেতন বৃদ্ধি ঘটেছিল। অনেকে আমার সঙ্গে সহমত পোষণ নাও করতে পারেন, কিন্তু আমি যতটা জানি সেটা কিন্তু একেবারেই সত্যি কথা। কারণ তিনি যে দম দেখাতে পেরেছিলেন সেই দম কিন্তু অন্য কোনো সংগঠন পারেনি, সেটা সরকারপন্থীই হোক আর তথাকথিত এসএসকে এমএসকের অন্যান্য যে নেতৃত্ব ছিল সেই সরকার বিরোধী, পরবর্তীকালে তারাও সরকারপন্থী হয়েছিলেন, তারা কিন্তু পেরে ওঠেননি। আবার নতুন সরকার চেঞ্জ হয়েছে, অর্থাৎ আবার সরকার বদল হয়েছে, নতুন সরকার এসছে। ঠিক একই রকম একই পদ্ধতিতে দেখছি যে এসএসকে এমএসকের অসংখ্য সংগঠন তারা কিন্তু আবার স্ব ভূমিকায় আসেন। এসএসকে এমএসকের সমস্যা নিয়ে তারা সমস্ত আলোচনাই করছেন, কিন্তু আমার যে বক্তব্য সেটি হচ্ছে যে এই করতে গিয়ে আবার সেই আগের মতো অবস্থায় এসে দাঁড়াবে না তো, যে সরকারপন্থী যে সংগঠন
তারা হয়তো আবার বলবেন যে না, এরা সব হচ্ছে সরকার বিরোধী সংগঠন, আমরা হচ্ছে সরকারপন্থী, আমাদের কথাই শুনতে হবে। আর যে নতুন সংগঠন রয়েছে, মানে পূর্বতন যে সংগঠন রয়েছে, তারা সরকারপন্থী ছিলেন অথবা অন্যান্য ছিলেন, বিরোধী ছিলেন, তারা যখন উদ্যোগটা নিচ্ছেন, তাদের সঙ্গে সংঘাতে নতুন যে সরকারের মন্ত্রীরা আসবেন, তারা আবার ভুল বুঝবেন না তো? ফলে এসএসকেএমএসকে যে তিমিরে সেই তিমিরেই হয়তো থেকে যাবে, এটা হচ্ছে আমার একটা সম্ভাবনার কথা। যদি সেটাই হয় তাহলে এটা ভয়ের কথা, যে এসএসকেএমএসকে শুধু লড়াইটাই করছে, শুধুমাত্র তারা আকাঙ্ক্ষা করে যাচ্ছে, তারা আন্দোলন করে যাচ্ছে, কিন্তু ফল সেভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না। এই কেন পাওয়া যাচ্ছে না, এটা যদি সমস্ত সংগঠন মিলে নিজেদের স্বার্থ ত্যাগ করে এবং রাজনৈতিক স্বার্থ ত্যাগ করে এগোতে পারেন, তাহলে ভালো হবে। আর বর্তমানে আমি দেখতে পেলাম যে আরও একটি সরকারপন্থী সংগঠন তৈরি হতে যাচ্ছে। আমার মনে হয় সমস্ত ইগো ছেড়ে দিয়ে সেই সংগঠনকে সমস্ত শিক্ষকদের সাহায্য করা উচিত। এবার সেই সংগঠনে কারা থাকবেন কারা থাকবেন না সেই নিয়ে তো আমার কোনো বক্তব্য নেই। যেই থাকুন, কাজটা তারা করতে পারছেন কি না সেটাই হচ্ছে বড় কথা। পেছন থেকে কেউ কলকাঠি নেড়ে তাদের যাত্রা ভঙ্গ করছে কি না সেটাও দেখতে হবে। ফলে এসএসকেএমএসকে যদি উন্নতি এবং ভালো কিছু চাওয়া হয়, তাহলে আমার মনে হয় এলাকায় এলাকায় যেমন নির্বাচিত বিধায়কদের সম্বর্ধনা হোক বা তাদের সঙ্গে পরিচিত করানো হোক, সমস্ত এসএসকেএমএসকে নেতৃত্বের সমস্তটাই চলতে পারে। কিন্তু আসল জায়গা, সেই জায়গাটাতে গিয়ে সবাই যদি ঠিক থাকে তাহলে কিন্তু ভালো। এখনো পর্যন্ত নতুন শিক্ষামন্ত্রী ঘোষণা হয়নি বা শপথ নেননি, ফলে তার সঙ্গে দেখা করার এখনো সুযোগ নেই। কিন্তু সমস্যাগুলো নিয়ে মিশনে, এমনকি বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়া যেতেই পারে। সবাই মিলে সমস্ত সংগঠনের প্রতিনিধি এক হয়ে, আমি আবারও বলছি, সমস্ত সংগঠন যত রয়েছে, কেননা এসএসকেএমএসকের অনেক সংগঠন রয়েছে, সবাই যদি একসঙ্গে একজন একজন প্রতিনিধি গিয়েও একটি দাবি, একটি মাত্র সংগঠন, একটি মাত্র আলোচনা, এই একটি মাত্র আলোচনা বলতে আমি বলতে চাইছি যে বিভিন্ন সংগঠন বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা, এটা না করে একটি সময় বাছাই করে যদি মিশন এবং শিক্ষা দপ্তরে আলোচনা করা যায়, আমার মনে হয় সমস্যার সমাধান হতে বাধ্য। তাই আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত এসএসকেএমএসকের নেতৃত্ব এবং শিক্ষকের কাছে আবেদন, পাশাপাশি একাডেমিক সুপারভাইজার যারা রয়েছেন তাদের নেতৃত্ব এবং তাদের কাছেও আবেদন, আপনারা সমস্ত ইগো ভুলে এক হয়ে এসএসকেএমএসকের যে সমূহ বিপদ, সেখান থেকে উদ্ধার পাওয়ার রাস্তা খুঁজুন। তা যদি না হয়, 5টা-7টা সংগঠন মিলে আলাদা আলাদা আমরা অমুক করে দিলাম, আমাদের চাপে পড়ে সরকার বাধ্য হয়েছে, এই ভাবনা মাথা থেকে দূরে সরিয়ে যদি এগোতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হবে। কী কী বিষয় নিয়ে আলোচনা আপনারা নিজেরাই ঠিক করে নেবেন। এই বিষয় নিয়ে তো আমি এর আগেও আলোচনা করেছি, ভবিষ্যতে আবারও করব। তা আপাতত আমরা তাকিয়ে থাকব নতুন মন্ত্রিসভা গঠনের দিকে। সেখানে শিক্ষা দপ্তরের দায়িত্বকে পান, বিশেষ করে মাধ্যমিক পর্যন্ত বা প্রাথমিক মাধ্যমিক লেভেলের যিনি শিক্ষার দায়িত্ব পাবেন, তার সঙ্গে এসএসকেএমএসকের পক্ষ থেকে আলোচনাটা করতে হবে। সেই আবেদন রেখেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।